দান্ডা বেলবনি বাসন্তী সংঘের আয়োজনে ৭৮তম স্বাধীনতা দিবস পালন হলো। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর ২ ব্লকের বটতলা শ্রী শ্রী হনুমানজি ও গ্রহরাজ শনি মহারাজের মন্দির প্রাঙ্গণে বাসন্তী সংঘের আয়োজনে ৭৮তম স্বাধীনতা দিবস পালন হলো। এই বাসন্তী সংঘের আয়োজনে প্রত্যেক বছর না এবছরও স্বাধীনতা দিবস পালিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসন্তী সংঘের সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ। এই সংঘ স্বাধীনতা দিবস সহ অন্যান্য অনুষ্ঠান করে থাকে। এই বাসন্তী সংঘ সারা বছর জনসেবামূলক কাজে ব্যস্ত থাকে। রক্তদান শিবির, বস্ত্রদান, বৃক্ষরোপণ সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে। স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। 1947 সালের 15ই আগস্ট 1354 বঙ্গাব্দের 29শে শ্রাবণ শুক্রবার ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 15ই আগস্ট তারিখ থেকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রধানত অহিংস অসহযোগ ও আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, অনেককে দুঃখ কষ্ট স্বীকার করতে হয়েছে। দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য অনেক বিপ্লবী হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দিয়েছেন। অনেক বিপ্লবীকে আজীবন কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। 1947 সালের 15ই আগস্ট জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লালকেল্লার লাহোরি গেটের উপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। অসংখ্য ধন্যবাদ জানাই সকল এলাকাবাসীকে, যিনারা আজকে আমাদের এই অনুষ্ঠানে সামিল হয়েছেন। সেই সঙ্গে আমাদের ক্লাবের পক্ষ থেকে আগত কিছু সমাজসেবী এখানে উপস্থিত হয়েছেন, ওনাদেরকেও ধন্যবাদ জানাই। বাসন্তী সংঘ পাঠাঘাট প্রত্যেক বছর নয়, এবছরও আমরা ৭৮তম স্বাধীনতা দিবস পালন করলাম। সেই সঙ্গে আমাদের মাননীয় সভাপতি, সংঘের সভাপতির হাত দিয়ে আমরা আজকের পতাকা উত্তোলন করলাম। আমরা আগামী দিনে যে বাসন্তী সংঘ পাঠাগার বছরে একটি বৃহৎ অনুষ্ঠান করে থাকি আমরা এখানে, শ্রী শ্রী হনুমানজি ও গ্রহরাজ শনি মহারাজের পূজার্চনা। তো সেই সঙ্গে সঙ্গে সারা বছর ধরে কিছু না কিছু সমাজসেবামূলক কাজও আমরা করি। সেই জন্য আজকে আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে দিয়ে ৭৮তম প্রজাতন্ত্রকে স্বাধীনতা দিবস পালন করলাম। আরও একটি বিশেষ ঘোষণা সকল এলাকাবাসীর কাছে, আগামী গত বছর যে অনুষ্ঠানটা আমাদের ঠান্ডাকালে প্রচুর ঠান্ডার সময় হয়ে গেছিলো, সেই কারণে অনেক বন্ধুগণ বলে গেছিলো যে গরমকালে যাতে অনুষ্ঠানটা করা হয় তাহলে খুব ভালো হয়। সেই কারণে আমরা ক্লাবের পক্ষ থেকে সকল এলাকাবাসীকে আগাম জানিয়ে রাখছি, আমরা আপনাদের কথা রেখে এই অনুষ্ঠানটিকে গরমকালে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আগামী দুর্গাপুজোর সময় সকল সদস্য উপস্থিত হলে আমরা জেনারেল মিটিং করে একটা ডেট ঘোষণা করব। সেই সঙ্গে মোটামুটি মানুষের কথা ভেবে, সবার কথা মাথায় রেখে আমরা আমাদের সেই হনুমানজি ও গ্রহরাজ শনি মহারাজের বার্ষিক পূজার্চনা গ্রামীণ মেলা অনুষ্ঠানটিকে গরমকালে নিয়ে যাচ্ছি। এইটুকু বার্তা। আর নামটা আপনার কোন পদে আছে? নাম পিয়ুষকান্তি পটনায়ক, আমি এই সংস্থার 6 বছর হলো সম্পাদক আছি। তা আমাদের কাছে গর্বের, উচ্ছ্বাসের এবং উন্মাদনার ভারতীয় হিসেবে আমরা গর্বিত। আজকে আমরা শ্রী শ্রী হনুমানজি এবং গ্রহরাজ শনিদেবের যে মন্দির রয়েছেন, বাসন্তী দেবীর মানে একদম পূর্ণ সহযোগিতায় এবং সংস্থার প্রত্যেকের সাধুশুভ উদ্যোগে আমরা একটা মন্দির গড়েছি। এটা আমাদের কাছে গর্বের এবং ভারতীয় হিসেবে গর্বের যে আমরা আজকে এখানে দাঁড়িয়ে স্বাধীনভাবে আমরা স্বাধীনতা দিবস ৭৮তম উদযাপন করতে পারছি। এটা আমাদের কাছে এখনকার দিনে পারিপার্শ্বিক যে আমরা দেখছি পার্শ্ববর্তী যে দেশগুলি স্বাধীন হয়েও আবার পরাধীন হয়ে যাচ্ছে, আমরা ভারতীয় হিসেবে গর্বিত যে আমরা একসঙ্গে থাকতে পারছি। এই বার্তা জানাই যে আগামী দিনে আমাদের একসঙ্গে থাকতে হবে। যেসব মহান মনীষীগণ এবং মহান যিনারা নিজেদের ছোট ছোট সংকীর্ণ স্বার্থের কথা না ভেবে ওনারা বৃহৎ স্বার্থের জন্য নিজেদের আত্মবলিদান করেছেন, ঈশ্বরের অমৃতকে গমন করেছেন, ওনাদের আত্মার চির শান্তি কামনা করি। এবং ভারতবর্ষ বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে আছে, ভারতীয় হিসেবে বিশ্ববাসীর কাছে আমরা গর্বিত। এবং এই বার্তা রেখে যাই, বর্তমানে যে একটা সমসাময়িক পরিস্থিতি দেখছি, একটা আমরা স্বাধীন হয়েও মনের মধ্যে কিছুটা একটা দুঃখ লাগছে যে আমাদের বর্তমান যে একটা কাণ্ড ঘটেছে আমাদের দিদি ওই আরজিকর কলেজে, এটার জন্য আমরা এলাকাবাসী এবং আমাদের ভারতবাসী হিসেবে আমরা দুঃখিত যে আমাদের এক বোনকে আমরা ওনার বিয়োগ ঘটেছে।
এটা যে আমরা সামাজিক জীব হিসেবে এই বার্তা দিই যে যে ঘৃণ্যতম ঘটনাটি ঘটেছে এটা যাতে না ঘটুক, সবার মধ্যে একটু চেতনার জাগ্রত ঘটুক। এই স্বাধীনতার দিনে আমি এলাকাবাসী হিসেবে এবং শনিদেবের মন্দির কমিটির সদস্য হিসেবে এই বার্তা দিয়ে যাই। উপস্থিত কারা হয়েছিলেন আজকে? উপস্থিত ছিলেন আমাদের সংস্থার অন্যতম সম্পাদক সম্মানীয় পীযূষ দা, বিশিষ্ট সমাজসেবী, প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেন। উনিও আমাদের বার্তা দিয়েছিলেন, আমরা এসেছি। সেই সঙ্গে আমাদের সংস্থার অন্যতম সভাপতি সম্মানীয় নিরঞ্জন বাবু এবং বাসন্তী এই যে মন্দিরের যিনি মূল একদম দাতা, মন্দিরের যে যিনি দাতা সম্মানীয়া বাসন্তী দেবীও ছিলেন। সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের তাপসবাবু বিশিষ্ট শিক্ষক এবং আমাদের দক্ষিণ কাদোয়া গ্রামের সদস্য প্রতিনিধি সম্মানীয় কৃষ্ণ মাইতি সহ প্রত্যেকের নাম আমি জানি না, প্রত্যেককে আমি নামটাও অনন্তবাবু রয়েছেন এবং প্রত্যেক কর্মকর্তা প্রত্যেককে কচিকাচা ভাই বোন প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা বিগত দিনেও আমাদের সঙ্গে ছিলেন, আগামী দিনেও পীযূষ দা ঘোষণা করেছে আমাদের মন্দিরে যে বাৎসরিক পুজো রয়েছে। আমার ভালো লাগে যে এই সংস্থার সঙ্গে আমি যুক্ত। এনারা 15 আগস্ট, 26 জানুয়ারি, 23 জানুয়ারি সহ সমাজের বিভিন্ন রকম সমাজের যেসব দান, অন্নদান, রক্তদান এবং বস্ত্রদান বিভিন্ন রকম দানের সঙ্গে ওনারা যুক্ত। আমি এলাকাবাসী হিসেবে ওনাদের কুর্নিশ জানাই। আজকের দিনে ওনারা যে নামটা আপনার কোন পদে আছেন? আমার নাম পাপ্পাদিত্য মাইতি, সংস্থার অন্যতম একটি সদস্য। আমরা আজকে গর্বিত যে ভারতবর্ষ ৭৮তম স্বাধীনতা উদযাপন হচ্ছে। ব্রিটিশদের যে নাগপাশ থেকে আমরা যে আজকে মুক্তি পেয়ে স্বাধীনভাবে চলাফেরা করছি, স্বাধীনভাবে কাজ করছি, এটা আমাদের কাছে খুব গর্বের দিন। এবং আমরা আজকে বাসন্তী ক্লাবের সামনে উপস্থিত হয়েছি। বাসন্তী ক্লাবের সকল সদস্যবৃন্দ এবং অনেক বয়স্ক মানুষেরা এসেছেন, তারা আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করতে। তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এখান থেকে সম্প্রীতির কি বার্তা দেবেন? আমরা সমস্ত কচিকাচাদের জানাতে চাই যে আগামী দিনে যাতে ভারত আরও এক মহান দেশে পরিণত হবে এবং স্বাধীন, শুধু দেশ স্বাধীন নয়, প্রত্যেককে আমাদের স্বাধীনভাবে বসবাস করতে হবে। এটাই আমাদের পক্ষ থেকে বার্তা। নামটা আপনার? তাপস কুমার দাস। আজকে আমরা এখানে যে উপস্থিত হয়েছি যে কারণে 15ই আগস্ট আজকে স্বাধীনতা দিবস, যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এবং যারা বিভিন্ন রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে মহান নেতারা, মহান বিপ্লবীরা, মহান সংগ্রামী নেতারা যেভাবে বিভিন্ন সংগ্রামের মাধ্যমে মানুষকে সুসংগঠিত করে মানুষকে একসাথে নিয়ে সেই ব্রিটিশ রাজ থেকে আমাদের মুক্তি দিয়েছে, তাদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা। এবং এই গ্রামের যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই যেভাবে একসাথে মিলিত হয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সাথে সাথে এইটা বলবো, আমাদের যে ভারত যেভাবে উন্নতি থেকে উন্নততর পথে এগিয়ে চলেছে, সে সাথে সাথে আমাদের ভারতে যে উন্নত ব্যবস্থা এবং আজকে চন্দ্রযান 2 যেভাবে এগিয়ে যাচ্ছে এবং সূর্যের কাছাকাছি মহাকাশযানে পৌঁছে গেছে, সত্যিকারে আমাদের গর্বের এরকম একটা প্রধানমন্ত্রী পেয়েছি, নরেন্দ্র দামোদর দাস মোদীকে। উনাকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। উনি দীর্ঘজীবী হোক, আমি তার আয়ুষ্মান কামনা করি। কারণ তিনি একমাত্র বলেছেন যে হর ঘর তিরঙ্গা। আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী এটা বলেননি যে হর ঘর তিরঙ্গা বলেনি। তাই আমরা গর্বিত, খুবই গর্বিত ভারতবাসী হিসাবে এই দিনটি আমরা পালন করছি এবং প্রত্যেক বছর পালন করে যাব। আরও আমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে এইটা জানিয়ে দিয়ে যাব যে বিভিন্ন রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যে মহান নেতারা, মহান বিপ্লবীরা, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, মাতঙ্গিনী হাজরা এবং যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের এইভাবে বছরের পর বছর এই দিনটা যেন স্মরণ করে তাদের কথা মেনে চলে আমাদের এই জীবনটাকে আমরা সংঘবদ্ধভাবে সবাই সারিবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে থেকে ভারতকে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি, এটাই আমার কামনা। আমি সবাইকে এই বার্তা দিতে চাই। সবাইকে নমস্কার, শ্রদ্ধা। আর নামটা? আমার নাম হচ্ছে কৃষ্ণ মোহন মাইতি। কোন পদে আছেন? আমার স্ত্রী সদস্যা, কাদুয়া অঞ্চলের। আমি সমাজে কাজ করি, সমাজের সঙ্গে যুক্ত থাকি। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।